নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শুরু হলো দুয়ারে সরকার ক্যাম্প দুবরাজপুরে। সিউড়িতে শুরু হলো দুয়ারে সরকার ক্যাম্প। সিউড়ির বিজিল মেলায় আদিবাসী মহিলাদের প্রদর্শন। বিস্ফোরক সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি। বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা মুরারোয়ে। অবৈধ চোলাই মৎস্য গ্রেপ্তার 1। ঘন কুয়াশায় ঢাকা ছিল দুবরাজপুর এলাকা। নোবেলজয়ী অমর্ত্য সেন শান্তিনিকেতন বাড়িতে এলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হলো দুয়ারে সরকার ক্যাম্প। আজ দুবরাজপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড ও 2 নম্বর ওয়ার্ডে এই ক্যাম্প চলছে পালকি অনুষ্ঠান ভবনে। দুয়ারে সরকার ক্যাম্প চলবে আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে এই ক্যাম্প। পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক মোবাইল ক্যাম্পও চলবে। আজ দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মেজর শওকত আলী, কাউন্সিলর বুলটি চক্রবর্তী, বনমালী ঘোষ, সনাতন পাল, মানিক মুখার্জি সহ আরও অনেকে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলার বিভিন্ন পৌরসভা এবং পঞ্চায়েতগুলিতে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। সেই মতো সকাল থেকে ভিড় জমিয়েছেন বিভিন্ন সরকারি সুবিধা নিতে দুয়ারে সরকার ক্যাম্পের কাউন্টারগুলিতে। সিউড়ি পৌরসভার প্রাইমারি বিদ্যালয়গুলিতে আজ থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। শহরের বাসিন্দাদের ভিড় দেখা যায় এই ক্যাম্পে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 74
074051555। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। প্রত্যেক বছরে বিজিল মেলা দিসম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে করা হয়, যা এবছরও এই দিসম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে সিউড়ির আবদারপুর মাঠে অনুষ্ঠিত হয়। মহিলা এবং পুরুষ ফুটবল প্রতিযোগিতা সহ আদিবাসীদের নাচ, গান, আবৃত্তি পাঠ, যেখানে শেষ দিনে আদিবাসী গাঁওতার পক্ষ থেকে র্যাম্পের আয়োজন করা হয়। আদিবাসী মহিলারা তাদের বাড়ির অতিথিকে কিভাবে সম্মান সহ আদিবাসী পরিবেশ সহ আদিবাসীদের জীবন জীবিকা প্রত্যেকটি র্যাম্পের মাধ্যমে ফুটিয়ে তোলে। এই র্যাম্প দেখতে ভিড় জমিয়েছিল প্রচুর মানুষ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সাথে আমাকে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হিসাবে নিয়মিত যোগাযোগ রাখতে হয়। তাদের কেউ কেউ আমাকে কাজলের লোক বলছে। আমি কাজলের বা সুরমার লোক নয়, আমি তৃণমূলের লোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক। তবে সভাধিপতি কাজলকে সম্মান দিতে হবে, তার পরিবারকেও সম্মান দিতে হবে, তাদের প্রচুর আত্মত্যাগ আছে। এছাড়া তিনি আরও বলেন, আমি 7 মাস আগে আমি আমার ব্লক সভাপতির পদের পদত্যাগপত্র কলকাতায় পাঠিয়েছি, কারণ আমি নতুনদের জায়গা করে দিতে চাই, আমি পরিচালক হিসেবে থাকতে চাই, কিন্তু আমার পদত্যাগ আজ পর্যন্ত গৃহীত হলো না। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ মুরারই 1 নম্বর ব্লকের 7টি অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় বা প্রাথমিক সমতুল্য বিদ্যালয়গুলিকে নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মুরারই অক্ষয় কুমার ইনস্টিটিউশনের মাঠে। এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মুরারই 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
ফিরে এলাম বিরতির পর। ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বীরভূমের বিভিন্ন সীমান্তবর্তী থানা এলাকার গ্রামগুলিতে ঢুকে পড়ছে চোলাই পাচারকারীরা। সেইরূপ বৃহস্পতিবার লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ গোপন সূত্রে খবর পান যে ঝাড়খণ্ড রাজ্যের বাগডোরি থানা এলাকার দিক থেকে এক সাইকেল আরোহী চোলাই মদ পাচারের উদ্দেশ্যে লোকপুরের পথে ঢুকছে। স্থানীয় থানার বারাবন জঙ্গল মোড়ে এসআই প্রবীর কুমার মণ্ডল অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে নাকা চেকিং চলাকালীন রাত্রি 8টা নাগাদ ঝাড়খণ্ড দিক থেকে আগত সাইকেল আরোহীকে সন্দেহবশত আটক করে এবং তল্লাশি অভিযান চালিয়ে 25 লিটার চোলাই মদ উদ্ধার করে। অবৈধ চোলাই ও সাইকেলটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। ধৃতের পরিচয় জানা যায় ঝাড়খণ্ড রাজ্যের বাগডোরি থানার মোড়াবেরিয়া গ্রামের দুলাল বাগতি, বয়স 59 বছর। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে ঝাড়খণ্ড রাজ্যের বাগডোরি থানার মোড়াবেরিয়া গ্রাম থেকে চোলাই মদ নিয়ে স্থানীয় থানার রূপুসপুর গ্রামের রাজু বাগতি ও রবিন বাগতি নামক দুই ব্যক্তির কাছে চোলাই বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। লোকপুর থানার পক্ষ থেকে ধৃতকে শুক্রবার দুবরাজপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর। শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, লোকপুর। ফিরে এলাম বিরতির পর। গত 3 দিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি বীরভূম জেলাতেও ঘন কুয়াশা দেখা দিয়েছে। গতকাল রাত থেকেই চলেছে ঘন কুয়াশার দাপট। কুয়াশায় ঢেকেছিল বীরভূমের দুবরাজপুরের বিভিন্ন এলাকা, সঙ্গে ছিল হালকা বাতাসও। সাধারণ মানুষ সকাল থেকেই শীতের আমেজ উপভোগ করেছেন। দুবরাজপুরে জাতীয় সড়ক ও রাজ্য সড়ক সহ বিভিন্ন রাস্তায় ঘন কুয়াশার কারণে গাড়ি চলাচল করেছে ধীর গতিতে। দৃশ্যমানতা কম থাকায় বেশ কিছু গাড়ি আলো জ্বেলে চলাচল করেছে, তবে ঘন কুয়াশার কারণে জাতীয় সড়ক ও রাজ্য সড়কে গাড়ি চলাচল কম ছিল। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘ প্রায় 1 বছর পর নোবেলজয়ী অমর্ত্য সেন শান্তিনিকেতনের প্রতিচি বাড়িতে এসে পৌঁছালেন। তাকে স্বাগত জানানোর জন্য তার বাড়িতে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা শাসক বিধান রায়, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।